হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল মেয়েকে দিতে এসেছিলাম স্কুলে, এখন স্কুলে গেল। চলো, মেয়ে তো স্কুল চলে গেল, বাড়ির সমস্ত কাজ আমি করবো এবারে। স্নান হয়ে গেছে, কাঁচা হয়ে গেছে। হাজব্যান্ড আমার দুজনে একসাথেই হয়েছে, কারণ আমি একটা বাথরুমে ঢুকেছিলাম, হাজব্যান্ড একটা বাথরুমে। দুটো বাথরুম থাকার এটা সুবিধা হয়েছে। দুজনে একসাথে চান হয়ে গেছে, গরম জল করে নিয়েছিলাম, কারণ আজকে মারাত্মক বৃষ্টি পড়ছে। আর আমার পুজোও হয়ে গেছে, হাজব্যান্ড এই মাত্র ডিউটি বেরোলো। ঠাকুরের কাছে তোমার যে বেলপাতাগুলো দেখতে পাচ্ছ, সেগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্যাক্টরির গাছের সমস্ত। তো একজন এসেছিল বাড়িতে, হাজব্যান্ডের কলিগ, বলেছিলাম সানডেতে। তো ওই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ, ওই প্যাকেটটার মধ্যে কিন্তু বেলপাতা রাখা আছে আর কালকের জন্য। কাল যখন পুজো করি তখন একদম সবুজ কালারের ড্রেস পরেছিলাম, হাতে সবুজ চুড়ি, তার সাথে সে মাথায় জল ঢেলেছিলাম। কি ভাল লাগছিল। ঠিক আছে, কালকে শেয়ার করতে পারিনি কারণ ব্যস্ততার মধ্যে ছিলাম কালকে। এখন বাজে বিকেল 5টা। সাংঘাতিক বৃষ্টি শুরু হয়েছে। দরজাটা খুলে দেখাতে পারছি না, জামা প্যান্টগুলো পুরো সাইডে সাইডে লড়ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আমি আর 10-15 মিনিট পরই কিন্তু টিউশন থেকে আনতে যাব ওকে। হাজব্যান্ড এসছিল, তো হাজব্যান্ড এসে আর আজকে আর খায়নি, বললো সকালবেলায় খেয়ে গেছে, আর টুকটাক ওখানে নাকি খাওয়া দাওয়া হয়ে যাবে, ওখানে কিন্তু আর খেতে পারেনি, আসেইনি উপরে আর কি। তো বললো মেয়েকে নিচে নেমে আসো, আমি একদম ওকে টিউশন দিয়ে ডিউটি চলে যাবো। সন্ধ্যাবেলায় যা রান্না করেছো সন্ধ্যাবেলায় এসে খাবো। যাই হোক, আমি খাবার দাবার সব ঢোকালাম, ঢুকিয়ে ভাতটা ঠান্ডা করলো, এবার ফ্রিজে ঢোকাবো আর কি। তো সমস্ত কিছু ধোয়াধুয়ি হয়ে গেছে। বৃষ্টি না থামলে আমি বেরোচ্ছি না, কারণ ওরও দেরি হয় ওখানে পড়তে, মোটামুটি 3টে নাগাদ গেছে। তো আমি এখন বৃষ্টি না থামলে বেরোচ্ছি না, অটো করে যাবো, অটো করে আসবো। যাই হোক, দেখা যাক কখন বৃষ্টি থামে। সকালে তো পুজো করে নিয়েছিলাম। মানে রীতিমতো কালো হয়ে আছে খড়কন্যাগুলো, ঠিক আছে, মানে কালো কালো হয়ে গেছে। দেখাচ্ছি তোমাদের, দেখো ওখানটাতে দেখলে বুঝতে পারবে। এইখানটা তো একটা তার টাঙিয়ে আনা হয়েছে, কারণ একটু মেলার জন্য আর কি। কি অবস্থা, বাপরে! ওদিকে বৃষ্টিটা দেখো একবার, এই পুরো কালো করে বৃষ্টি, কালো করে মেঘ নেমে গেছে নিচে। এবার যেখানেই মেঘ এখন স্টপ হয়ে যাচ্ছে। যারা বাইক চালাচ্ছে তারা একদম চালাতে পারছে না, এতটাই ঝিট, এতটাই বৃষ্টি। ও যে ওনার আবার রেনকোটও নেই, রেনকোটও পরেনি। ইস, কি অবস্থা! চলো, এখন ওয়েদারটা একটু ভালো হয়েছে, রান্নাঘর তো পরিষ্কার টুকটাক ছিল না, টুকটাক করে নিলাম। বাসন টাসনগুলো বাকি ছিল কিছু, আর গ্যাস ট্যাস মশা বাকি ছিল, সেগুলো সব করে নিলাম। কাপড়গুলো আপাতত এখানে মেরে দিলাম, পরে বাইরে মেলবো, কারণ এখন সময় হয়ে গেছে, মেয়েকে আনতে যাব। আর কিছু করতে পারলাম না, এখন সময় হয়ে গেছে, মেয়েকে আনতে যাব। চলো এবার বেরো। আর আজকে মনে করে রেনকোট নিয়েছি, কারণ যদি বাইরে বৃষ্টি শুরু হয়ে যায় তখন আবার কালকের মতো হাল হয়ে যাবে আবার। চলো, লিফটে উঠে গেছি। আজকে খুচরো একদমই নেই, দেখা যাক টোটোওয়ালা দেয় কিনা। 50 টাকা আছে। চলো, কোনোরকম করে পৌঁছেছি। বাপরে, অটো বা টোটো যাই হোক, পাচ্ছিলামই না। বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিলো, মুশকিল হয়ে যাচ্ছিলো, ভয় পাচ্ছিলাম আমি। অনেক দেরি হয়ে গেছে, 40 পেরিয়ে গেছে। সব ঠিক পেরেছ? বাহ, ভেরি গুড। তাই? বাহ, তাহলে কালকে সব পারবে, তাই তো? কীরকম রাগ লাগে, আমি পুরো ভিজে চুপড়ু হয়ে এলাম ঘর, ঠিক আছে। জাস্ট ঢুকলাম, ঢুকে এসেই জামাটা ছেড়ে এখন চুলটা খুলছি, কারণ চুলটা পুরো ভিজে গেছে। মেয়েকেও রেনকোট পরাতে হয়েছে, রেনকোটটা এখানে মেলে দিলাম। জাস্ট ঢুকে নাইটিটা ছাড়লাম, আর এখনের ওয়েদারটা দেখো তোমরা, জাস্ট কীরকম রাগটা লাগছে রীতিমতো, কি বলবো। এখন রোদ দিয়ে দিয়েছে, এতক্ষণ বৃষ্টি হচ্ছিল,
বৃষ্টি ঝিরিঝিরি হচ্ছে এখনও দেখতে পাচ্ছি। এখন রোদ দিয়ে দিয়েছে, বৃষ্টি ঝিরিঝিরি হচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু রোদ দিয়ে দিয়েছে। কেন আমি যখন এলাম তখন রোদ দিল না। মেয়ের জন্য কিনে দিলাম একটা জিনিস, সেটা দেখাই তোমাদেরকেও। আর ও খুলে দিয়েছে অলরেডি, যেহেতু রেনকোট পরে এসছে তাই একটু ভেজে নিই। আর ওকে কিনে দিয়েছে হচ্ছে কিন্ডার জয়। আর গেম পেয়েছি আমি। এই দেখো এখানে আমি কি পেয়েছি, দেখবে একবার। কি? এই যে এগুলো একটা গেম। ওর চকলেট মোটামুটি খাওয়া শেষ। আর এই যে গেমটা পেয়েছে, আমাকে একটু শেয়ার করেছে অবশ্য। যে গেমটা পেয়েছে এটা হচ্ছে সেই ধরো একবার চান্স দেবে, তোমাকে ওপেন করে দেখতে হবে, দুটো যদি মিলে যায় তাহলে তুমি উইনার। যেমনটা আমার এখানে হলো, দেখো দুটো কিন্তু মিললো না। এটা কিন্তু আলাদা ছবি আর এটাও কিন্তু আলাদা ছবি, তাই মিললো না, তাই থেকে গেল। আবার যে অপরের জন সে চান্স পাবে। সে যদি ওপেন করে দেখে যে দুটো একই চান্স, দুটো একই পড়েছে, তখন কিন্তু সে জিতে যাবে, বুঝতে পারলে? যেরকম দেখো এখানে এই জিনিসটা পড়েছে একটু আগে, কিন্তু আমি এই জিনিসটা একটু আগে এখানে দেখেছি। এর পরের চান্স যখন আমার পড়বে তখন আমি সঙ্গে সঙ্গে এটা খুলে দেখাবো এটা দুটো, আর আমি সঙ্গে সঙ্গে এই দুটো উইনার হয়ে যাবো, বুঝতে পারলে? এই গেমটা খুব অল্প একটু দিয়েছে, খেয়েছে অনেকটাই ভালো খেয়েছি, ভালো লাগলো খেতে। কিন্ডার জয় আমিও ভালোবাসি। কিন্ডার জয় কিনে দেওয়ার একটা কারণ আছে, সেটা বলছি। সে আজকে ইংলিশের টিউশন ম্যামের কাছে সমস্ত অ্যান্সার পেরেছে, প্রথম কারণ। আর সেকেন্ড কারণ, আজকেও দুপুরবেলায় ভাত খুব তাড়াতাড়ি নিজে হাতে খেয়ে নিয়েছে, ঠিক আছে? তো এটা সেকেন্ড কারণ। তো এই জন্যই আমি ওকে কিন্ডার জয় কিনে দিয়েছি, যেটা বলেছে সেই চকলেটটা কিনে দিয়েছি। তার সাথে নিয়ে আসলাম দই, কারণ কালকে বানাবো ওর জন্য ওই কী যেন আটাটার নাম, ভুট্টা আটা। তো ওই আটা দিয়ে একটু পিৎজা বানাবো ওর জন্য। তো দেখা যাক কতটা কী বানাতে পারি কালকে স্কুলের জন্য টিফিনে। ওই জন্য দই কিনলাম আর চকলেটটা কিনলাম। মনটা একটু খারাপ, কারণ হাজব্যান্ডের জেঠিমা, ঠিক আছে, তো আমরা ভালো মা বলে ডাকি, তো তার শরীর ভীষণ খারাপ, হসপিটালে ভর্তি হয়েছে, ভীষণ মাথা ঘুরি বারবার ধরে পড়ে যাচ্ছে, ওই জন্য মনটা একটু খারাপ হয়ে আছে। তো এই মাত্র জাস্ট খবর পেলাম যখন ভর্তি করা হয়েছে হসপিটালে। দেখা যাক কীরকম কী থাকে। খাওয়া দাওয়া করছে না বেশ কয়েকদিন ধরে, বমিও হচ্ছে, পটিও করছে, একদম লিকুইড কিচ্ছু খাচ্ছে না, জল টল খাচ্ছে না। তো ডাক্তার খুব ভালোভাবে হসপিটালে ভর্তি করানো হয়েছে, ওই জন্য ভালোভাবে চেক আপ করে নিই, পুরো বডি চেক আপ হয়ে যাবে। কোনো ভালো মানুষের কিছু হলে না খুব কষ্ট হয়, খুব মানে ইয়েও লাগে, মন খারাপ লাগে, ঠিক আছে? ভালো মা আমাদের সত্যিই খুবই ভালো, ঠিক আছে? তো মানে ভীষণ ভালো, এত ভালো রান্না করে, আর মানে সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে, ভালো মানুষ। তো এরকম কিছু হলে সত্যি খুব কষ্ট হয়, সত্যি ভীষণ কষ্ট হয়। তো তোমরাও প্রে করো যেন আমার ভালো মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক হসপিটাল থেকে। আর তার সাথে সেকেন্ড হচ্ছে আমার বাবা আজকে আমার শ্বশুরবাড়ি গিয়েছিলো, ঠিক আছে? তো ওখানে আমার নিজের যে নন্দাই, সে হচ্ছে ডেন্টিস্ট, ভালো ডেন্টিস্ট, এত ভালো যে দাঁত তুলে বোঝাও যায় না, এত সুন্দর দাঁত তোলে। তোমার মেয়েরও দাঁত সিল করতে হয়েছিল, তো ওর পিসোর কাছে কিন্তু সেই দাঁত সিল করতে হয়েছে, তো সিল ওখানেই করেছে। তো আমার বাবাও গিয়েছিলো ওখানেই, দাঁতের পোকা লেগেছিলো, দাঁত তুলতে হয়েছে, তুলে বাড়ি ফিরছে এখন। বাড়ি ফিরলে এখন খবর টবর নেবো আর কি, দেখা যাক কেমন আছে। পরে খবর জেনে নিই, তোমার সাথে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো যে কেমন আছে বাবা। শুনলাম ভালো আছে, কথাবার্তা কম বলছে, কারণ দাঁত তোলা হয়েছে তো রক্ত বেরোবে, আর গলা ভাত আর ওই ডাল খেতে হবে এখন, দুপুরবেলা তাই খেয়েছে। চলো এখন আপাতত রাখি। গুড ইভিনিং বন্ধুরা, শরীরটা ভীষণ খারাপ, তো ওই জন্যই আর কি তোমার ভিডিও ইমিডিয়েটলি করতে পারিনি। ভীষণ পা ব্যথা করছে, দুটো পা সাংঘাতিক ব্যথা, দুটো পা মানে আমি দাঁড়াতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে দাঁড়াতে। কিছু জামা প্যান্ট আয়রন করার ছিল, সেগুলো আয়রন করলাম। তো আয়রন করার পর এখন মেয়ের বই খাতা বাগিয়ে এলাম রান্নাঘরে, দুধটা বসিয়েছি গরম করতে। আর হাজব্যান্ড আর মেয়ে গেছে ডিম আনতে, ডিম ছিল না, তো ডিম আনতে গেছে। আজ সকালবেলায় হাজব্যান্ড খেতে আসেনি, মানে এসছিল কিন্তু নিচে পর্যন্ত, তারপর মিটিং 3টে থেকে ছিল, তো কোন 3টা নাগাদ এসছে। তো বলছে আমি আর খেতে পারবো না, আমার টাইম নেই, তো তুমি বেটুকে দিয়ে দাও, আমি ওকে নিয়ে চলে যাচ্ছি, ওখানে কিছু খেয়ে নেবো। তো ওই জন্য দুপুরের খাবার খাইনি, তো ওই জন্য দুপুরের সমস্ত খাবার আমি এখানে বার করলাম। আমি আজকে অনেক কিছু রান্না করেছিলাম, ভেন্ডি ভাজা করেছিলাম, বাদাম দিয়ে লাল শাক করেছিলাম, ডাল করেছিলাম, আলু পোস্ত করেছিলাম, চিকেন কাটলেট করেছিলাম, চিকেন কাটলেট বা চিকেন চপ বলতে পারো। তো ওই সাথে ছিল আম পাকা আর টক দই, এত কিছু করেছিলাম, একটাও খাওয়া হয়নি। কোনো রকম করে আমি শাক দিয়ে ভাত খেয়ে নিয়েছি, আর একটু চিকেন কাটলেট ওই চিকেন চপ খেয়ে নিয়েছি, ব্যাস, আর কিছু খাইনি। তবে এখন চিকেন চপগুলো বানাবো, বাকিগুলো যেগুলো রাখা আছে।
এখানে দুধ গরম চাপিয়ে দিয়েছি, দুধ গরম হচ্ছে। আর এদিকে আমার চিকেনটা কিন্তু ম্যারিনেট করে রাখাই আছে, চিকেন চপ আর কি। তো এটা কিন্তু আমি এখন ভাজবো সবাইকার জন্য। মেয়ে খাবে না, আমি আর আমার হাজব্যান্ডের জন্য ভাজবো। এখানে 3 থেকে 4টে হবে, যেহেতু আমার হাজব্যান্ডের ভাতও আছে। আমি ভাত কম খেয়েছিলাম, ভাত অনেকটা খেতে পারিনি, তো ভাতও আছে আর তরকারি সব রাখা আছে। তো ওই জন্য আমি আর কিছু করবো না রাত্রেবেলায়, শুধু মেয়ের জন্য একটা রুটি করবো। ওই জন্য গ্যাসটা এটাও করে নিই, এই গ্যাসটাই চাপাবো এই দুধটা হয়ে যাওয়ার পর। চলো আজকের ভিডিওতে এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, অল টাইম স্মাইল করো। আমার মতো এত কঠিন পরিস্থিতির মধ্যেও পায়ে দাঁড়িয়ে থেকে তোমার জন্য স্মাইল করছি। যতই কঠিন পরিস্থিতি হোক, স্মাইলটা মুখে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ জন্য খুব ভালো থেকো, খুব 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 টাটা।